তুমি তুমি এভাবে দূরে চলে যাচ্ছ কেন? তোমাকে দেখে ভয় লাগছে। ভয় লাগছে আমায় দেখে? কেন? আপনার ভয় লাগবে না? তুমি যেসব কথা বলছো আমি জীবনে কখনো শুনিনি। শোনো শোনো, কি? আমি তোমার প্রেমে পড়ে গেছি। কি? তুমি আমায় ভালোবাসা দাও। দুজন দুজন কি আজ ওই বাসর ঘরে আমরা বড্ড আদর করব। এসো কাছে এসো। কিন্তু ভালোবাসা কি বলে আমি তো জানি না। জানো না? না। আমার প্রীতি চলা হইল মন। ও কি বলছো? শোনো শোনো ও গো প্রিয়ে, শোনো মোর বচন। কাছে এসে ভালোবেসে জোড়া বদনে আমার। তুমি বুঝতে পারো না? না। বলি শোনো শোনো ও গো বিহুলা, শোনো মোর বচন। কাছে এসে ভালোবেসে জোড়াও এই বদন। এ কি বলছো তুমি? তোমার ভালোবাসা পাওয়ার জন্য এই বদনখানা আমার আগুনের মতো দাও দাও করে জ্বলে যায়। এ কি বললে? সত্যি গো। স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমার তো কিছু হবে না। আর লাগছে না। বলি আমি নারী শিশুমতি সুয়াসির জালি, তোমার হস্তের ভর প্রভু সইতে না পারি। শোনো, আমি নারী শিশুমতি সুয়াসেরও জালি, তোমার হাতের ভর প্রভু আমি সহিতে না পারি। আমি যে এখনো শিশুমতি। শিশুমতি, হ্যাঁ গো, সুয়াসির জালি। সত্যি। তাই তো ভাবি কি? তোমায় দেখে এত লোভ হয় কেন আমার। কি বলছো তুমি? হ্যাঁ গো প্রিয়ে, বলি কচি কচি শশাগুলো খেতে ভালোবাসি। তাই তো আমি ছুটে তোমার কাছেতে আসি। প্রিয়ে গো, ও ও ও ওই আমার প্রিয়ে গো। তোমার এই ফুটফুটে রূপ তো তোমার প্রতি আমায় আকর্ষিত করেছে, তাই তো তোমার কাছে ছুটে আসছি আমি। ওগো বিহুলা, তুমি আজ এমন ছলনা করে আমার থেকে দূরে যাচ্ছ কেন? না, তাই নয়, কি জানো? কি? বলি কাঁচা বেলে না প্রেম খেলে দন্তে লাগে পাকা বেটা প্রেম খেলে মুখ ভরা রস। হ্যাঁ গো, সত্যি। যেমন করে কাঁচা বেল ডালিমও খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিমও খেলে মুখ ভরা রস। আমাকে তুমি প্রেমের কথা বলো না, ওগো বেহুলা, তোমার কোনো লাভ হবে না। আজ জানি না কেন কি?
স্বামী স্ত্রীর সম্পর্কের কথা সর্বলোকে জানে। অবশ্যই। হেন বাক্য তুমি এই বাসর ঘরে বলো কি কারণে? তোমার স্বামী দেবতাকে প্রেমালিঙ্গন দিতে পাও যদি এত দুঃখ, তাহলে কেমন করে নারী জন্মের পাবে তুমি সুখ? এ কি বলছো তুমি? হ্যাঁ গো বেহুলা, তুমি তোমার স্বামী দেবতাকে যদি খুশি না করতে পারো, তোমার নারীত্ব জীবন কিভাবে তুমি ধন্য করবে? তবে তুমি খুশি হতে চাও, দাও তো। তুমি আনন্দিত হতে চাও, হ্যাঁ তুমি খুশি হতে চাও। সত্যি। তুমি শোনো, আমি তোমার মনটাকে কষ্ট দিব না, তোমাকে খুশি করব, কিন্তু আমার কয়েকগুলো প্রশ্ন রয়েছে। তুমি আমায় প্রশ্ন করবে? অবশ্যই। এমন কি যেমন প্রশ্ন করি, করবে? আমার পিতামাতা যখন আমার বিয়ে ঠিক করেছিলেন, তখন আমাকে বলেছিলেন, বেহুলা তোর স্বামী নাকি চম্পকনগরের পণ্ডিত, তিনি ভালো পড়াশোনা করে উচ্চশিক্ষিত শিক্ষিত হয়েছেন। আচ্ছা, আমি সেটাই দেখবো তুমি বাসর করে কেমন পণ্ডিত আর কেমন পড়াশোনা করেছো তুমি। তুমি আমার পরীক্ষা নেবে? অবশ্যই। আচ্ছা বলো, তোমার ভালোবাসা পেতে আমায় কি পরীক্ষা দিতে হবে? কি জানো, তুমি সবাই করে বলছি, তুমি বড় পণ্ডিত ওগো ভালো আমি জানি, কয়গুলো প্রশ্নের উত্তর দাও দেখি শুনি। তোমায় দিতেই হবে। এই যে, তুমি বড় পণ্ডিত ভালো আমি জানি, কয়গুলো প্রশ্নের উত্তর দাও দেখি শুনি। আকাশেরও শশী তারা কবে মারতে এলো, কারিবা দিতে নিত্য করেছিল। আকাশেরও শশী তারা কবে মারতে এলো, কারিবা দিতে নিত্য করেছিল। হেন প্রশ্নের উত্তর দাও যদি তুমি, হাসি মুখে মালিকগণ দেবো আমার যেমন করে ওগো ওই আকাশের শশী তারা কবে মাটিতে নেমেছিল আর কার বা বিয়েতে নৃত্য করেছিল বলো তো? কি আশ্চর্য কথা! হ্যাঁ, এত কঠিন প্রশ্ন তুমি আমায় করেছো? কঠিন। হ্যাঁ, এ তো কঠিন প্রশ্ন। যেমন তোমার রূপ গো প্রিয়ে, যেমন তোমার বাণী, তোমার প্রশ্নের উত্তর দেবে তোমার এই স্বামী। ক্রেতা যুগে চন্দ্র তারা মিথিলাতে এলো, রাম সীতার বিবাহতে নৃত্য করেছিল। তোমার নাচটা বন্ধ হয়ে গেল কেন? প্রশ্ন করে নাচতে লেগেছো, ভেবেছো আমি পারবো না। উত্তর দিয়েছি চুপ হয়ে গেলে, বুঝতে পারলে না? শুনতে পাওনি? ক্রেতা যুগে চন্দ্র তারা মিথিলাতে এলো, রাম সীতা বিবাহতে নৃত্য করেছিল। শোনো, ক্রেতা যুগে
চন্দ্র তারা হ্যাঁ। মিথিলাতে এলো। আচ্ছা। যখন শ্রী রামচন্দ্রের বিবাহ ছিল সীতা মায়ের সঙ্গে, তাই বুঝি? সর্বদেবী পুষ্পবৃষ্টি করে ওই মিথিলা ভুবনে আনন্দ করেছিল। তাই? তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি? সত্যি? হ্যাঁ, আর যে গো প্রশ্ন করলে তুমি সে কথা জানি। এবার প্রশ্ন করি স্বামী, উত্তর দিবি তুমি। আর সিঁদুরেরও জন্মসাগরে কোথায় হয়েছিল প্রথম সিঁদুর? এইবার মাথায় পড়িল। যেমন করে এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল বলো তো? এই আর শুধু প্রথম কে নারী ছিলেন যে এই সিঁদুর সেতে পড়েছিল? তাই? শোনো শোনো, বলো। শিবের ওই জাঙ্গ হইতে সিঁদুর জন্ম নিল। প্রথমে সেই সিঁদুর যোগমায়া পড়িল। শুনতে পেলে না আর একবার বলবো? বলতে তো হবেই তোমাকে। শুনতে পাওনি? না। শুনতে পাওনি? না গো। শিবের ওই জাঙ্গ হইতে সিঁদুর জন্ম নিল। প্রথমে সেই সিঁদুর যোগমায়া পড়িল। সিঁদুরের জন্ম শিবের জাঙ্গ হইতে হইল। প্রথমেই সেই সিঁদুর যোগমায়া যোগেশ্বরী পড়িল। সেই যে প্রথম নারী। কি হ্যাঁ, সত্যি সত্যি হয়েছে হয়েছে। হয়েছে হয়েছে? হ্যাঁ। তাহলে শোনো, আজকের ঋষি হচ্ছেন আমার শ্বশুর ঠাকুরের জয় পরাজয়ের ঋষি। হ্যাঁ, এই ঋষি যদি শুভ শুভ কেটে চলে যায়, আমি তোমাকে কথা দিচ্ছি শুভক্ষণে শুভ লগ্নে প্রভাতকালে আমি তোমাকে প্রেম না না না, সেই কথা শুনবো না আমি। তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, অগো তুমি এভাবে দূরে চলে যাও না। শোনো, আমি তোমার কাছে মিনতি করে বলি, না না, তোমার কোনো কথা শুনবো না আমি। তুমি এসো, আমায় প্রেমালিঙ্গন দাও। ও তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি সুন্দরী। কি বলছো তুমি? ভালোবাসা দেবে না? তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি সুন্দরী। এসো বেহুলা, আমায় ভালোবাসা দাও। না, কখন নয়। ওগো, আমি তোমার কাছে মিনতি করে বলি, তুমি আমার কাছে প্রভাতকালে প্রেমালে করে নেবে। আজকে নিশ্চয়টুকু তুমি দাঁড়িয়ে চাও, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো কিছুক্ষণের মধ্যে হয়তো প্রভাত হয়ে পড়বে। দাঁড়াও, তোমার সঙ্গে আমি মস্করা করছিলাম। শোনো, বলো তোমায় একটি কথা বলি আমি। কি? আমায় বড্ড খিদে পেয়ে গেছে, আমার জন্য কিছু অন্যের ব্যবস্থা করতে পারবে তুমি? এ কি বলছো তুমি? এই বাসর ঘরে আমি কোথায় পাবো বলো তো? কিভাবে তোমাকে ভোজন করাবো আমি? সত্যি, এই বাসর ঘরে কি পাবে? কিন্তু চেয়ে দেখো, ওই মঙ্গোলিয়া চাল, মঙ্গোলিয়া ডাল, রয়েছে ঘষ্টি জল, প্রতিবেদী রয়েছে অগ্নি, রয়েছে যজ্ঞ কাষ্ঠের খড়ি,
তা দিয়ে কিছু রন্ধন করো ওগো বানিয়ার ঝিয়ারি। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য রন্ধন করে এনে দিচ্ছি, কেমন? তাড়াতাড়ি যাও। একে আজ কিভাবে আমি রন্ধন করব, কেমন করে পরিষেবা করব? ওগো মা, তুমি আমাকে উপায় বলে দাও। ওই আমি রন্ধন করিব গো মা, আমাকে বলে দাও, কেমন করে রন্ধন করবো আমি? আমি রন্ধন করিব মা। বলো মা। বলি উপায় বলো, উপায় বলো, উপায় বলো করিয়া। আমাকে বলে দাও, কেমন করে রন্ধন করবো? আরে কেমনে রন্ধন করিব তেরি বাঁশরে। মা, তুমি আজকে উপায় বলে দাও, আমি কেমন করে বিয়ের বাসর করে রন্ধন করব মা? ওরে বেহুলা, সে দেখো বলো সেই মা। মঙ্গোলিয়া ডালাতে রয়েছে হ্যাঁ। মঙ্গোলিয়া চাল, মঙ্গোলিয়া ডাল আচ্ছা। এবং নারিকেলের ছোবড়া ঘটের জল দিয়ে চড়াহ রন্ধন। তাতেই আজ পঞ্চব্যঞ্জন সেদ্ধ হবে, মমের মতো করাবে প্রাণনাথ কি ভোজন। তাই হবে মা। বলি এত অন্ন 50 ব্যঞ্জন করিব রন্ধন। বলি এত অন্ন 50 ব্যঞ্জন করিব রন্ধন। বলি নম ব্রহ্মণ সদেবী নম নারায়ণ। সবাই মিলে প্রেমানন্দে বলবে হরি হরি, জয় জয় রামেশ্বরের জয়। এই তো আজ যেন দেখতে না দেখতেই সে দেবী নাম অনুসরণ করতে না করতেই আমি এক এক করে 1 অন্ন 50 ব্যঞ্জন রন্ধন করেছি। তবে যাই, আর বিলম্ব করে অতি সত্তর এই রন্ধন আমার স্বামী দেবতাকে খাবিয়ে দিয়ে আসি।